দলের রিমান্ড চাই, আমাদের সকলের আপনার সকলের নিরাপত্তা চাই। সুন্দর সুষ্ঠুভাবে করে সবাই। মা, আপনার যদি কোনো দাবি দেওয়া থাকে আপনি বলতে পারেন, সরকারের কাছে সাংবাদিকরা আছেন সবাই। না, আমার তো এটা বলা আছে, সোমবারে আমাদেরও প্রেস পাবে, লন্ডন প্রেস পাবে, আমাদের হবে সাংবাদিক সম্মেলন বিক্ষোভ সামনে। আপনি বিক্ষোভ প্রদর্শন করবে সবাই, আমাদের ভার্চুয়ালি আমি লাইন লাগিয়ে দিব, এই করবে। আর সরকারের কাছে আমি আবেদন জানিয়েছি, আমাদের সকলের আবেদনে একটাই, এটা সুষ্ঠু বিচার, তদন্ত না, তদন্ত হয়ে গেছে, এখন বিচার। তদন্ত অনেকে বলে সুস্থ তদন্ত করেই তো হত্যা মামলা হইল। সে কারণে আমরা তদন্ত এখন আর চাই না, আমরা আসামির গ্রেফতার এবং যেটা সুস্থ বিচার এবং তাদের শাস্তি দেওয়া হোক সেটাই চাই। আর আমরা সত্যি পাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে বাইরে থেকে পালিয়ে গেছে, তো আমরা সরকারকে জানানোর পরে আসামি কিভাবে পালিয়ে যায় সেটা সরকারের যে প্রশাসন যারা দায়িত্বে আছে তারা তাদের জবাব দিতে হবে, এবং যাতে না যায় এবং আসামি যাতে গ্রেফতার করা হয় সেই দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমি। আমরা আগেই বলেছিলাম যে আমাদের আসামিরা পালিয়ে যাবে, আর একজন 4 নম্বর আসামি গ্রেফতার হওয়ার পরে অন্যান্যরা পালাবে। এখন দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে যে প্রধান আসামি পালিয়ে গেছে। যদি এরকম হয় এটার জন্য সরকার দায়ী থাকবেন এবং প্রশাসন দায়ী থাকবে। কিভাবে তারা পালায়, কিভাবে তারা এয়ারপোর্টে না এসে পিছন দিকে পালায়, যে দেশে গেছে, ইন্ডিয়া হোক আর যেখানে হোক, সেখান থেকে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক ইন্টারপোলে। রুবি এবং রিজভিকে ইন্টারপোলের এখান থেকে নেওয়া হোক এবং সুস্থ একটা বিচার, তাদের শাস্তি দেওয়া হোক সুস্থভাবে, যেটা এটার জন্য বিকল্প নাই। এটা আমাদের দেশের, আমরা যারা সবাই 18 কোটি মানুষ আমরা আজকে বিচার চাইছি। আমি একবার চাচ্ছি না, একজনের না, 43টা 45টা মানে আমি বিচার চাচ্ছি, সবার বিচার করবো। সালমাশা সহ যারা আত্মহত্যা করেছে, আত্মহত্যা করতে নাই, আমি তাদের বিচার চাই। তোমরা সবাই সাবধান থাকো এবং সবাই সুন্দরভাবে সচেতন থাকো। তোমরা এই যে মানববন্ধন, এটা খন্ড খন্ড হয়ে সারা বাংলাদেশে চলতে থাকবে যতক্ষণ বিচার না হয়েছে। আমাদের আন্দোলন চলবে যতক্ষণ বিচার শেষ না হয়েছে, আসামি গ্রেফতার না হয়েছে, চলবে ইনশাআল্লাহ। মা, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।